আমাদের পিছনেও সামনে। তো আপনাদের প্রতি আমার আশীর্বাদ রইল, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চুনারঘাট মাধবপুরে আমাকে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে আমি চাই এই দেশটা সবার, এই দেশটা সবার, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে যার যার অধিকার প্রাপ্য হিসাব বুঝে সবাই সম্প্রীতির মাধ্যমে শান্তিপ্রিয়ভাবে চলবে, ঠিক কিনা? আমি মুসলমান, আপনারা এখানে আমার সামনে যে বাড়িটা সেটাও হিন্দু সমাজ, আমার পেছনের যেটা সেটাও হিন্দু সমাজ। তো এই সনাতন ধর্মী যারা আপনারা সম্মানিত, যারা আপনাদের বংশে যারা বসবাস করছেন, আমি চাই এই দেশটা যে সবার সকলের সম্প্রীতির মাধ্যমে আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করব। কেউ কাউকে কোনো ধরনের জোর করবে না, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। সেই কথাগুলো আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি রাষ্ট্রযন্ত্রকে বোঝাতে চাই, জানাতে চাই এই দেশটা সবার, সবাই স্বাধীনভাবে বসবাস করা তার নাগরিক অধিকার আছে। এবং মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কথা বলেন ঠিক? এই জন্য আপনারা হিন্দু সমাজের সবার প্রতি আমার আশীর্বাদ রইল। আপনারা সবাই দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সত্যের পক্ষে থাকবেন। এবং আমরা শান্তি চাই। কি চাই? আমরা শান্তি চাই, আর কিছু চাই না। শান্তি চাই, যার যার অধিকার, যার যার প্রাপ্য, যার যার নাগরিক অধিকার সবাই পালন করবে এবং ভোগ করবে, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। কথা বলবো, আমাদের হিন্দু সমাজের খুব মুরব্বী, আপনার পক্ষে থেকে আমাদের হিন্দু সমাজের মুরব্বী এখানে আমার সামনে আমি বলছি আমরা যদি সবাই শান্তিভাবে সুস্থভাবে আমরা দেশে বসবাস করতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মোমবাতি চল, মোমবাতি মোমবাতি অন্ধকারে বাতি জ্বালাইতে